শেখ ফরিদের একটা মরা গাছের লোকে বাঁধছে, বান্দার পরে আবার ওই নিজাম ডাকাত বাড়ির মধ্যে চইলা গেল। যদি নবীর সুপারিশ চাই, আসুন কৃপণতা ছেড়ে দিয়ে দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি आसमानों पर सब नबीरों की अर्श-ओ-आज़म पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा माशाअल्लाह सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी माशाअल्लाह ला मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। इसमें जात अल्लाह 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 पहले निरालाई गो नबीजी पहले निरालाओ हाय मरहबा अल्लाह अल्लाह जबान खोले अल्लाह 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 दुई को दो में चुमुकाबो दुई को में चुमुकाबो चौधन दोली मकी भोगाई पहले निदालाई गाना बे पहले निदाला है अल्लाह 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 আমার নবী নূর এর নবী আমরার নবী জিন্দা গো নবী মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা নবী নূর এর নবী আমরার নবী জিন্দা গো নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ पर तोहरिया नियो नबी निदानेर बेदाला हो गए पहले नीदा नहीं कह नबी पहले नीदा लाओ है अल्लाह 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 अल्लाह
আল্লাহ পাইলে নিদাও লাই গো নবীজি পাইলে নিদাও লাও ভাই মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালো গবাসি ও রাম তোমায় আমি গোটাকি আল্লাহ 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 পারওয়াহ দিয়া নিয়ো নবী নীলা তেরে বেটা গায় পাইলে নীলা লাই গো নবী যে পাইলে নীলা লা আল্লাহ 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 পাইলে নীলা লাই গো নবী যে পাইলে নীলা লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মানি না আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। উত্তর বামকান্দি পশ্চিম হাটি নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলন 2025 সনের 20 জানুয়ারি উক্ত এই মাহফিলের আজকে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী, উত্তর বামকান্দি পশ্চিম হাটি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি সহ সভাপতির আসনে রয়েছেন জনাব মোহাম্মদ আকসির মিয়া সাহেব, জনাব আব্দুল হান্নান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, জনাব ফরিদ মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সাদিকুর রহমান সিরাজি সাহেব, সুদূর মৌলভী বাজার, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, হাফেজ এনামুল হক আল কদরি সাহেব, যিনি আমার পূর্বে খুবই সুন্দর মনোরম ভাষায় আলোচনা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী, আশেক রাসূল হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান আল কদরি সাহেব, প্রধান শিক্ষক সৈয়দা সালমা ইসলাম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা বাহুবল, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আজকের মাহফিলের দাওয়াতটা রেখেছি আমি আমার এই বাইজানের মাধ্যমে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ আহমদ আনসারী সাহেব, সিলেট, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। আমি সবার নাম পড়তে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাহফিল পরিচালনাকারী এমদাদুল হক সাহেব সহ উপস্থিত স্টেজে মুরব্বিয়ানে আজম, আমার সামনে যারা মুরব্বী বাবারা বসে আছেন, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, অবলা সরলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুশি না বেজার? খুশি। লক্ষ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী, সৃষ্টির মূল আকায়ে রাসূল, জিনাকে না বানাইলে জান্নাত জাহান্নাম আসমান জমিন রবের রুবুবিয়ত প্রকাশ হইতে না। ওই রবির সরকারে দুজাহান কদম মুবারকে জবান খুলে একবার বলি আমিন আমিন। আজকে এই জায়গার ভিতরে ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন হতে আমরা খুশি না বেজার? খুশি। আমরা সবাই কিন্তু খুশি না। কথা বলেন না কেন? খুশি। সবাই খুশি হইলেও ইবলিস কিন্তু খুশি না। বলবেন হুজুর কেন? কারণ বেচারা সারা বছর আমারে আপনারে দিয়া গুনাহ করায়, কথা কোন ঠিক কিনা?
এখন যদি একবার সুবহানাল্লাহ বলেন, আর যদি সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে, ইবলিসের সারা জীবনের স্বার্থ সব ব্যর্থ, ঠিক কিনা কর? আমার আব্বুজি, ও বাবাজি আমার, কেন কথাটা বললাম? কিছু লোক মাহফিলে আইতো বা হইছে, শয়তান রাস্তায় কার হইছে, ও দোস্ত কোথায় যাও? বলে দেখো না বামকান্দি উত্তর পাড়ায় মাহফিল চলে, বলে ওখানে যাও না। বলে কেন? বলে ওখানে যদি যাও তোমার লগে যে আমার একটা বন্ধুত্ব আছে নষ্ট হইয়া যাইব। আমরা শয়তানের বন্ধু হইতে চাই কি চাই না? চাই কেউ আমরা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, সত্যবাদীদের বন্ধু হও। শয়তান আমাদের বন্ধু হোক আমরা চাই না, কিন্তু সত্যবাদী বন্ধু হোক এটা আমরা চাই কি চাই না? এটা আমরা বলি নাই, আমিও বলি না। আমার আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায়া দিল, ও আমার বান্দা শোনো, আমার সাদিকিনদের বন্ধু হয়ে যাও, ওই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আমার আল্লাহর জিগায়, ও রব্বে কারীম, সত্যবাদী কারা আমাদেরকে তুমি বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, সত্যবাদী হইল যারা আমি আল্লাহরে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে? মাওলা কয়, দুনিয়ার জমিনে একদল হইল বান্দা, আর একদল হইল বন্ধু। সুবহানাল্লাহ কয়। হুজুর বান্দা কে আর বন্ধু কে? এটার নাম কি? জোরে কোন না। বোতলে কি আছে? পানি আছে। বোতলে যদি এখন পানির মধ্যে আমি একটু চিনি ঢুকায়া দেই, সুবহানাল্লাহ, পানি ঢুকায় পানির মধ্যে চিনি দিলাম, চিনির মধ্যে একটু লেবু দিলাম, দিয়া যদি লাড়া দেই, এই পানির কি নাম? জোরে কন্যা বাবা। এই পানির নাম হইয়া গেছে শরবত। আমার আল্লাহ কই, বন্ধুরে, ও আমার বান্দারা শুনিয়া নাও, আমার বান্দা যখন আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, আমার বন্ধুর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা তখন বন্ধুয়ের রূপ ধারণ করে। আল্লাহ বলে, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। ও বন্ধুরে আমার, আমার কথা নয়, আমার কথা নয়। আমার আল্লাহ বলে, আমার বন্ধুরা যখন আমি আল্লাহর প্রেমে যখন পাগল হইয়া যায়, আমার নবীর প্রেমে যখন পাগল হইয়া যায়, যখন আমার বন্ধু আমার বন্ধুর প্রেমে পাগল হয়, আমার বন্ধু যখন আমার জন্য পাগল হয়, তখন ওই বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওই হাতগুলি আমি মাওলার কুদরতের হাত হইয়া যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার মাওলা জানা দিলে, আইনুহু আইনুল্লাহ, ওই বান্দার চক্ষু তখন বান্দার থাকে না, চক্ষুগুলি আমি মাওলার হইয়া যায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? জিগাইলাম, হুজুর আল্লাহর কি চক্ষু আসেনি? চোখ আল্লাহর আছে, কিন্তু আল্লাহর কুদরতি চোখ আছে, আমাদের মতো নয়। আমার আল্লাহ দেখে কি দেখে না? এ মুসলমান, ও নবীর প্রেমিকেরা, সুন্নি জনতা আমার জানতে চায়, আমার আল্লাহ বললেন, আইনুহু আইনুল্লাহ, ওই বান্দা তখন আর বান্দার থাকে না, বান্দা যখন চক্ষু দিয়া কোনো কিছু দেখে, ওইটা আমি মাওলার কুদরতের ইশারায় দেখে। শুধু না,
আল্লাহ বলে লিসানুহু লিসানুল্লাহ, ওই বান্দার জিহ্বা বান্দার তাকে না। বলে মাওলাকে কিভাবে বললাম? আল্লাহ বলে বান্দার জিহ্বাটা তখন আমি মাওলার জিহ্বা হয়। সুবহানাল্লাহ, জোরে কইলেন সবাই বলে। আল্লাহ তোমার বন্ধুর জিহ্বা তোমার কেমনে হইল আমরা জানতে চাই। আল্লাহ বলে শুনো, আমার বন্ধু যখন আমার কাছে জিহ্বা দিয়া কোনো কিছু চায়, চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। এজন্য বাবাজি আমার, আল্লাহর ওলি বাংলাদেশে আমাদেরকে ইসলাম দিছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম পাইছি ওলি আল্লাহর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলাম পাইলেন ওলি আল্লাহর মাধ্যমে। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে সাবধান, হরফে তানবি ব্যবহার করলেন। আমার আল্লাহ হরফে তানবি ব্যবহার করে বললেন সাবধান। কেন আল্লাহ? ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু তাদের ব্যাপারে আল্লাহ জানাইলেন। আল্লাহ বলে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ তুমি বললা ভয় নাই, চিন্তিত হবে না, কেন বললা? কেন বললা? আল্লাহ বলে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ভয় নাই, এবং পরকালে তার আর কোনো চিন্তা থাকবে না। যে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আব্বুজিরা বাবাজিরা আমার শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদেরকে কেমন ভালোবাসে। আল্লাহর ওলিরা কিছু চাইলে আল্লাহ দিতে দেরি করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ার আল্লাহ নবী রাসূলদের পরে দুনিয়ার জমিনে ওলি আল্লাহদেরকে পাঠাইলেন, কারণ ওলি আল্লাহ নবী পর্যন্ত পৌঁছায়া দিবে, কথা কোন ঠিক কিনা? ওলির হাতে হাত দিলে নবীর সন্ধান তাড়াতাড়ি মিলে, কথা কোন ঠিক কিনা? কারণ আপনি জিকির করবেন, জিকিরের মজবা আপনি বুঝেন না, জিকির কিভাবে করতে হয়, আমাদের দেহে কয়টা লতিফা আছে, এগুলি আপনি ওলি আল্লাহর দরবার ছাড়া কখনো পাবেন না। কারণ আল্লাহর একজন বান্দা ছিলেন শেখ ফরিদ, নাম কি? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আলেম ছিলেন। ওই শেখ ফরিদ ছোটবেলা বাবা হারাইয়া, রে দুস্থ বুজুর্গ, ছোটবেলা শেখ ফরিদ বাবা হারাইয়া পালাইলেন। মা দরদি শেখ ফরিদরে লালন পালন করতে লাগলেন। আমার বাবাজিরা রে, ওই শেখ ফরিদ মায়ের কাছে লালিত পালিত হইয়া তিনি দুনিয়ার জমিনে আমার মাওলারে সন্ধান করতে লাগলো। ওই শেখ ফরিদ বাড়ি থেকে চইলা গেল 12 বছরের জন্য। ওই শেখ ফরিদ 12 বছর পর মায়ের সামনে আইসা ডাক দিল, আম্মা দরজাটা খুলে দেন। মা ডাক দিয়া কই, বাবা 12টা বছর তোমারে খুঁজলাম পাইলাম না কেন? ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা 12 বছর আমি গেছিলাম জংলায়, আমার মাওলার সন্ধানে আমি জংলার ভিতরে বাস করেছি। মা জিগাইল শেখ ফরিদ, ও শেখ ফরিদ জানতে চাই 12 বছর পর্যন্ত খাইছো কি? সুবহানাল্লাহ। তুমি যে 12 বছর পর্যন্ত নিখোঁজ, 12 বছর খাইলা কি? শেখ ফরিদ ডাক দিয়া কই, আম্মা 12 বছর গাছের ফল খাইছি, পাতা লতা খাইছি। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ তুমি যে গাছের ফল খাইছো, লতা পাতা খাইছো, তোমার জায়গায় ওই গাছটার অনুমতি নিছনি? বলে না মা, অনুমতি তো নেই নাই। বলে শেখ ফরিদ রে, 12 বছর কেন, সারা জীবন কাটাইলেও ইবাদত কবুল হইতো না।
তোমার রিয়াজতি হইছে না। আবার চইলা গেলেন রিয়াজতের জন্য জংলার ভিতরে। জংলার ভিতরে আরো 12 বছর কাটাইলেন। 12 বছর কাটাইয়া তিনি আবার বাড়িতে আসলেন। ওই মা জিজ্ঞেস করে, শেখ ফরিদ 12 বছর পর্যন্ত পাইলাম না, জংলায় তুমি পাতা লতা খাইলা, ফলমূল খাইলা, কিন্তু এখন কোথায় গেছিলা বলো? বলে মা এখনো জংলায় মুশাহাদা মুরাকাবা করলাম। মুশাহাদা মুরাকাবাই কইরা কি পাইছো বলো না, বলো না। বলো মাগো ওই 12 বছর পর্যন্ত ইবাদত করলাম। বলে 12 বছর তুমি ইবাদত করছো কেমনে? বলে মা কাঠের একটা রুটি বানাইয়া ওই রুটিটারে সামনে দইরা রাখছি, আর মন্ডারে বুঝাইছি সময় হইলে খাইমু। মাগো এই রুটি দেখাইয়া দেখাইয়া 12 বছর পার কইরা দিলাম। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা রে, ও শেখ ফরিদ শোনো, তোমার রিয়াজতি এখনো হয় না। সুবহানাল্লাহ। 12 বছর করলো, আম্মা কইছে তোমার রিয়াজতি হয় নাই। আরো 12 বছর চললো, এখনো হয় নাই। শেখ ফরিদ জিগাই, মাগো কেন হয় নাই? ডাক দিয়া কই, বাবা তুমি তোমার রুহুটারে কষ্ট দিছো, এই মনটারে তুমি কষ্ট দেওয়ার কারণে তোমার রিয়াজতটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আব্বু জিরানে এই বডিটারে কষ্ট দিয়া কোনো কিছু করা যায় না। এই বডিটারে শান্তি রাইখা ঠিক মতো খাবার দিয়া আমার মাওলার গোলামি করতে হয়, ঠিক কিনা? 24 বছর চলে গেল। মা এবার ডাক দিল, শেখ ফরিদ শোনো বাবাজি আমার, তুমি এমনি ভাবে মুশাহাদা মুরাকাবা যা কিছুই করো না কেন, কারণ তুমি আমার মাওলার সন্ধান পাইবা না। বলে মা করব কি? একটা চিঠি লেখা কাগজের মধ্যে ছেলের হাতে দিয়া বলে, বাবা যাও, এই সন্ধানে তুমি চইলা যাইবা নদীর কিনারায় গিয়া দেখবা নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, উনার কাছে তুমি বায়াত হইবা। সুবহানাল্লাহ। বায়াত হওয়া লাগবে কি লাগবে না? বায়াত হওয়া দরকার আছে না নাই? ওলি আল্লাহ ছাড়া কখনো আপনি কামেল হইতে পারবেন না, কারণ কখনো লোহাকে দাও বানানো সম্ভব নয় কামার ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গেলাম, ওই লোহা লইয়া যেমন কামারের দোকানে গেলেন, আমি আপনিও সেই লোহার মতো জংকার পড়া ছিল। ওইটারে কামারের দোকানে লোহা দিলে যেমন পিটায়া দাও বানায়, আল্লাহর ওলিরে গোলামি করলে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবে। শেখ ফরিদ তিনি একটা কাগজ লইয়া চলতে লাগলেন রাস্তা দিয়া। রাস্তাতে যাওয়ার পরে জঙ্গলার মধ্যে এক ডাকাতে তারে ধরল। ওই ডাকাত ডাক দিল, আল্লাহর বান্দা শুনো, কি আছে আমারে দিয়া যাও। বলে কেন? বলে যদি না দেও তাহলে এই মুহূর্তে তোমার মানে গর্দান থেকে মাথা চলে যাবে। কিন্তু শেখ ফরিদ তিনি তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কোনো ভয় আছে? আল্লাহ বলেছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। শেখ ফরিদ মুস্কি একটা হাসি দিয়া কয়, ও পাগলা, তুই আমার কাছে ডাকাতি করার জন্য আসছো? কি তোমার নাম কি, তোমার পরিচয়? ওই চোরাই ডাক দিয়া কয়, আমি হইলাম নিজাম ডাকাত, আমি হইলাম নিজাম ডাকাত। আমার নাম শুনলে এলাকার মানুষ থরথর কইরা কাঁপে। আমার কথা বুঝি তুমি এখনো শোনো নাই? বলে, ও ডাকাত ভাই, তোমার লগে কিছু কথা বলবো। নিজাম ডাকাত, আমারে তুমি উত্তর দাও, আমারে জানাইয়া দাও, তুমি যে ডাকাতি করো কি জন্য করো? বলে, আমার পরিবার পরিজনের জন্য করি। তোমারে জিগাই, তুমি যেই অপরাধটা করতেছো, অন্যায় গুলা করো, তুমি তোমার পরিবারে জিগাইবা, তুমি যেই দুনিয়ার জমিনে অপরাধ করেছো, এই অপরাধের ভাগীদার তোমার পরিবারের কেউ নিবে কিনা? আল্লাহু আকবার। বলে যে নিবে না, তুমি বাড়ি থেকে জিজ্ঞেস করো। আমি জানি তুমি আমারে সুন্দর করে বুঝ দিয়া খানে তোয়া পরে তুমি যাইতা না যাইতাম না, তুমি বাড়িতে যাও, গিয়া জিজ্ঞেস করে আসো।
শেখ ফরিদ যখন এই কথা বললেন, কিন্তু ডাকাতের মনে একটা কথা, শেখ ফরিদ আমি কিন্তু 99টা খুন করছি, আজকে তোমারে খুন করলে 100 হইব, তোমারে খুন না কইরা আমি এখান থেকে আর গিয়া ভাতও খাইতাম না। এই কথা যখন কইছে তখন শেখ ফরিদ বলল, ঠিক আছে তুমি গাছের লতা পাতা দিয়ে আমারে বাঁধো। বিশাল বড় একটা মরা গাছের মধ্যে নিয়ে শেখ ফরিদ একটা মরা গাছের লগে বাঁধছে। বান্দার পরে আবার ওই নিজাম ডাকাত বাড়ির মধ্যে চইলা গেল। বাড়িতে গিয়া ডাকে, ও আমার বিবি, আয় আয় শুনো রে বিবি। বিবি জামাইরে দেখা চিন্তা করে, কি ব্যাপার কোন সময় তো এই অসময়ে বাড়িতে আসো না, এখন বাড়িতে কেন? বলে বাড়িতে আইছি কারণ হইল আমি জানতে চাই, আমি যে ডাকাতি কইরা তোমাদের খাবার দেই, তোমাদের ভরণ পোষণ করি, তোমরা কি আমার ডাকাতির ভাগীদার হইবানি? বউয়ে ক, এটা কে রে কইলা? কোনা আমি জানতে চাই আমার ডাকাতির ভাগীদার তোমরা হইবানি। বউ ডাইরেক্ট কইছে সম্ভব না। এমন কথা কইছে যার ভয়ে মানুষ থরথর করে কাঁপে। বউয়ে ক সম্ভব না। ক কেন? বলে শোকরাঙ্গা ও রাগ দেখাও যেটাই করো, কিন্তু সত্য কথা গোপন করা যাইতো না। তুমি আমারে খাবার দিবা না দিবা তোমার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যখন জামাই বিয়ে করে ওই কাগজে লেখাই থাকে ওই মেয়ের ভরণ পোষণ সব তুমি দিবা। কথা বলেন ঠিক কিনা? মহিলা কয়, তুমি যখন আমারে কাবিন কইরা আনছিলা তখনও এখানে লেখা ছিল আমার ভরণ পোষণের দায়িত্ব সব তোমার। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিলেন, স্বামী রে, ও স্বামী, তুমি যা কিছু বলো না কেন আমি তোমার সাথে একমত নই, কারণ তোমার পাপের ভাগ আমি নিব কেন? এই কথাটা শুই না নিজাম ডাকাতের ভিতরে একটা কষ্ট লাগলো। কি রে, কাল লাগি চুরি করি, জেল লাগি করলাম চুরি, হে ওই কসুর। কথা কোন ঠিক কিনা? ছেলে ডাক দিল, বাবাজি এদিকে আসো। বলে আমি তো ডাকাতি করি 20 বছর ধইরা, তাই তুমি কি আমার ডাকাতির ভাগাভাগিদার নিবা? বলে আব্বা এটা কি সম্ভব? কেন? আব্বা আমারে আপনি জন্ম দিয়েছেন, কইতে খাওয়াইবেন এটা আপনার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? যুক্তি আছে না? না। এখন বেটার চেহারাটা মলিন হয়ে গেছে। মেয়েরে ডাক দিল, মেয়ে আমার, আমার মেয়ে শুনো, আমি তোমার কাছে জানতে চাই, বলো মা, আমি যদি তোমারে কোনদিন কষ্ট দিয়া থাকি বলো। বাবা কষ্ট দেন নাই, বড় ভালোবাসেন। বাবা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আব্বুজি কি বলবেন বলেন না। বলে মাগো আমারে বলো না, আমি যে ডাকাতি কইরা মালা মালাইনা তুম গড়ে দে, এর জন্য যে অপরাধ হইছে, এই আমি যে মানুষ খুন করছি গো আম্মা, ওই মানুষের খুনের ভাগীদার তোমরা হইবানি। মেয়ে ডাক দিয়া কই, বাবা জন্ম দিছো তুমি, লালন পালন করবা তুমি, তুমি কোথা থেকে করবা এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহু আকবার। মেয়ের কথা শুনে বেচারা এবার একদম কালো চেহারা কইরা বউর ডাক দিছে, শোনো। বলে কি? আমি আজকে থেকে বাড়ি থেকে চললাম, এই বাড়িতে আর আসবো না। বলে কেন? বলে ডাকাতিও করব না, বাড়িতে আসবো না। বউ যেই দিকে মন চাই সেই দিকে যাও, আমাদের কোনো আপত্তি নাই। ওই লোকটা চলতে লাগলো। ওই যে আল্লাহর ওলি শেখ ফরিদের বান্দা রাখছিল, গিয়া দেখে শেখ ফরিদের বান্দার কোনো কিছু নাই, গাছের গোড়ায় তিনি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কি জিগায় কিও তোমার খুলছে কেডা? কই যাইলা? সুবহানাল্লাহ। কহিলা খুলছে কেমনে? কজিলা কুলার কাম হিলই খুলে পারেনিও। কথা কয় না পারেনি।
শেখ ফরিদ ডাক দিয়া কয় ডাকাত শোনো কি উত্তর আনছো বলো। বলে হুজুর কবর বালানা। কবর বালানা। কেন হুজুর? আমি দেখি আপনার কথাই সত্য হইছে। ও আল্লাহর ওলি, আমি আমার পরিবারের কথা দিয়ে আইছি, আর কোনদিন বাড়ি ফিরা যাইতাম না। সুবহানাল্লাহ কইতালেন না? সুবহানাল্লাহ। ও হুজুর নিয়ত কইরা লাইছি, যতদিন আল্লাহ ক্ষমা না করবে অতদিন আর বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যা কিছু করি সব আমাদের নিয়তের উপর নির্ভরশীল। এই যখন কইছে তখন জিজ্ঞাসা হুজুর আল্লাহ আমারে ক্ষমা করবো? সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। তুমি কি মাফ চাও? জি হুজুর। তা আমি কি করতাম? তুমি এক কাজ করো, এই যে গাছটা মরা দেখতেছো বিশাল বড় গাছ, এটার তলে বইয়া তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবা। সুবহানাল্লাহ। নামাজের সময় হইলে নামাজ পড়বা, বাকি সময় জিকির করবা, তাসবিহ তাহলিল তুমি পাঠ করবা। শেখ ফরিদ ডাক দিয়া কয় ওই গাছের পাতা যখন গজাইব, সুবহানাল্লাহ, মরা গাছে পাতা হইব, এই পাতা সবুজ হইয়া বড় হইয়া গাছ থেকে ফল যখন ফুটব, সুবহানাল্লাহ, ফলগুলি যখন ফাগব তখন মনে করবা আল্লাহ তোমারে ক্ষমা করছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইশারাত, ইয়া রাসূলুল্লাহ। আরে সুন্নাতুল জামাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ। শেখ ফরিদ বললেন ডাকাত শোনো, তুমি এই জায়গায় দেখো, আমি চললাম আমার কাজে। তিনার হাতের মধ্যে একটা কাগজ, কাগজে আম্মা লেখা দিছে নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, তিনার কাছে যাইবা, আমি মায়ের কথা বলবা, মুরিদ হইবা। শেখ ফরিদ যখন যায় ওই পাগলারে ওই ডাকাত নিজাম গাছের গোড়ায় বইয়া পীরের দরবারে মুরিদ হইতো যায়। এমন সময় নদীর ওই পারে যে আল্লাহর ওলি, তার নাম বোয়ালি কলমদর, সুবহানাল্লাহ। ওই বেচারা ওইখান থেকে ছায়া দেহে পাগলা দিয়ে একটা আমার বাড়ির দিকে আইয়ে, সুবহানাল্লাহ। শেখ ফরিদ যখন আইয়ে বোয়ালি কলমদর চিন্তা করলো সর্বনাশ, এই পাগলা এই এলাকাত আইলে তো আর রাখতো না, কারণ আমার যে ভোল্টেজ আছে ওই পাগলার ভিতরে ভোল্টেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরিদ হইতে গেলে ফিরে একটু বেশি লাগে না? কথা করে বেশি লাগেনি? এখন তার ভিতরে যেটা আছে, যে বেটা মুরিদ হইতে আইতাছে এর ভিতরে এটা আছে। অন চিন্তা করে দেখছে এটা কেমনে সম্ভব? এবার চিন্তা করে কইতেছে আল্লাহ, এই যে দেখেন আল্লাহর কথা শুনে দেখেন, আল্লাহ ওই যে একটা পাগল আইতাছে আমার দ্বারা মুরিদ হইতো, আল্লাহ গো তুমি একটা কাম করো, এই পাগলারে আমার দ্বারা যেন না আইতে পারে ব্যবস্থা কইরা দাও। শেখ ফরিদ যেন না আসতে পারে, বোয়ালি কলমদর সব নৌকা ওই পারে লয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পারে কোন নৌকা নাই। শেখ ফরিদ এমন সময় অনেক সময় ধরে অপেক্ষা কইরা দেখে কোন নৌকা সন্ধানই নাই। চিন্তা করলো কি করা যায়, হাতে একটা কাগজ আছে, কি ওই যে মালিক ছিল নদীর ওই পারে যাইবা গিয়া দেখবা আল্লাহর ওলি একজন আছে, তার কাছে মুরিদ দিবা, এই কাগজটা লইয়া সুন্দর কইরা কাগজের একটা নৌকা বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আগে ছোটবেলায় দেখছেন নি ফুলাপানে নৌকা বানাইতো, আপনারা বানাইছেন? আমি বহুবার বানাইছি। সুন্দর করে কাগজ দিয়ে নৌকা বানায়া এবার নৌকা পানি চাইরা শেখ ফরিদ নৌকা লইয়া চলে। সুবহানাল্লাহ। আর ওই ফাল দিয়া বোয়ালি কলমদর তার বিল্ডিং এর একটা জানালা দিয়া চক্ষু মিললে ছায়া দেহে পাগলা দি নৌকা লইয়া স্পিডে দৌড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোয়ালি কলম একটা ডাক দিল, মালিক, ও মালিক, কি ব্যাপার?
আল্লাহ তোমার কাছে চাইছিলাম সে যেন না আসে বলে কি করব আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা কইরা দাও সে যেন নদীর মধ্যে ঘুরতে থাকে সে যেন আমার বিল্ডিং এর কাছে না আয় জোরে কোন না আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুমি তো আটকায়া দাও। আল্লাহ করে দিলেন নগদে শেখ ফরিদের নৌকা কাগজের নৌকা সমুদ্রের মধ্যে ঘুরতাছে কাছে আয় না শেখ ফরিদ যায়া দেখি অনেক সময় হইল এখনো পার কেন পাই না তাকায়া দেখি নৌকা খালি ঘুরে আর ওই বিল্ডিং থেকে আল্লাহর ওলি মাথা বাহির কইরা দেখে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমেদা শেখ ফরিদ ঘুরে আর এমেদা বুয়ালি কলমদর মাথা বাহির কইরা খিলখিল কইরা হাসে যখন এই খেলা দেখছে সঙ্গে সঙ্গে শেখ ফরিদ আল্লাহর দরবারে দুই হাত তুললা আল্লাহ গো আল্লাহ তুমি যেই লোকের কারণে নৌকা আটকায়া সাগরে ঘুরাইতেছো আল্লাহ ওই লোকের মাথায় দিয়ে সিং উড়াইয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুয়ালি কলমদর খিলখিল কইরা হাসে দেখে মাথাটা একটু বাড়ি বাড়ি লাগে সুবহানাল্লাহ। যখন মাথা টান দিছে দেহে জানালার মধ্যে মাথা শিং লাগে গেছে গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিং তো আর ভিতরে নিতে পারে না এমদা শেখ ফরিদ নৌকা লইয়া ঘুরে আর বোয়ালি কলমদর শিং লইয়া ওই মাথা বাই করে চায় রইছে বোয়ালি কলমদর আল্লাহ ডাক দিল মালিক শুনো ও আল্লাহ তোমার কাছে চাইছিলাম সে যেন আসতে না পারে কিন্তু তুমি যে আবার আমারেও সিং লাগায়া দিলা আল্লাহ কই বোয়ালি কলমদর শুনো তুমি চাইলে যেমন শুনি সে চাইলেও তেমন শুনি কারণ তুমি যেমন বন্ধু সেও আমার বন্ধু জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে লিসানুল্লাহ বন্ধুর জিহ্বা দিয়া যদি কিছু চাই ওইটা আল্লাহ ফিরাই না সুবহানাল্লাহ কর প্রেমের বিশ্বে দরসে গো যারে ওরে কি করিয়া ও যাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কথা কোনটি কিনা দুইজনের প্রেম এখানে নদীর মধ্যে শুরু হইছে। বুয়ালি কলমদরে শিং উঠছে এবার আল্লাহর দরে কো আল্লাহ তুমি ওই শেখ ফরিদের নৌকা ঘোরানি বন্ধ কইরা তারে আওয়ার শক্তি দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ ফরিদ দেখে নৌকা এবলার ওই ফিরের বাড়ির দিকে যা শেখ ফরিদ ডাক দিয়া কই মালিক গো ও মালিক যেই লোকে শিং উঠার পরে আকল হইছে তার শিংগুলা তুমি মুইসা দাও আল্লাহ সিং উড়ার পরে ধরে বুঝইছে সিংটি তুমি নেওগা এবার সিং যখন গেছে বোয়ালি কলমদরের বাড়ির সামনে গিয়ে হাজির শেখ ফরিদ গিয়া দেখে এমন এক বিল্ডিং বানাইছে তিনতলা বিল্ডিং নিচতলা নাই সুবহানাল্লাহ সমুদ্রের মধ্যে নিচতলা নাই কিন্তু বিল্ডিং দুতলা 1000টি হয় কিন্তু নিচের তলা নাই গিয়া কত তুমি কামটা করছো আমি বুঝতাছি দরজার সামনে ডাক শুরু করেছে হুজুর আমি যে আইছিলাম খাদেম বাইরে কো হুজুরে ব্যস্ত আছে তোমার লগে কোন যাইতো না ওর কথা কো গিয়া কো শেখ ফরিদ আইছে যদি যতক্ষণ সময় লাগে ততক্ষণ দাঁড়ায়া থাকবো এরপর শেখ ফরিদ কথা না কই এখান ত্যাগ পাওয়া যাইতো না সুবহানাল্লাহ আজকে আইছি কথা কইই যাব যদিন লাগে শেখ ফরিদের কথা শুইনা বোয়ালি কলমদর চিন্তা করছে হাই হাই যতদিন লাগে ততদিন যদি থাকে তাইলে তো তার লাগে আমার দেখা করা লাগেও সে সুন্দর করে বাইরে কি ব্যাপার বলে আগে উপরে তুলেন পরে কত হইব সুবহানাল্লাহ কত হাত দেন হাত যখন দিছে তান্দ উপরে তুলছে হুজুর আমি আইছিলাম মুরিদ হইতাম ও বাবাজি আপনারা তো মুরিদ করা যাবে না বলে কেন বলে কারণ আমার ভিতরে যে ভোল্টেজ
এটা আপনার ভিতরেও আছে। সুবহানাল্লাহ কোন। এরা শেখ ফরিদ, আমি তোরে মুরিদ করতে পারবো না, কারণ হলো আমার আল্লাহ আমার যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ার তোমার মধ্যেও আছে, এই জন্য তোরে মুরিদ করা যাবে না। তো কো হুজুর আমার আম্মা তো কইছে মুরিদ দিতাম, আমি তো মুরিদ না হয়ে যাইতাম না। কত একটা কাজ করো, তুমি চলে যাও আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বলে কতদিন লাগবে? কো মাস 6 লাগবে। সুবহানাল্লাহ। 6 মাস সময় দিতে, ওই 6 মাসের কথা লয়ে ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন। সব পারিটারে দিয়া সুন্দর কইরা গিয়া দেখে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে এক বাঘ পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। বাঘে পাহারা দেয়, এই বেড়া কি সাধারণ লোক নিও? আমার বুজুর্গ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কুতুব কাকি কুতুবউদ্দিন কাকির দরবারে চলে গেলেন। ওখানে গিয়া দেখি দরজার সামনে একটা বাঘ বইয়া রইছে। বাঘ জিগায়, বাঘে কয়, ও আল্লাহর বান্দা কোথায় যাইবা? কত সুবহানাল্লাহ। শেখ ফরিদ কয়, আমার হুজুরের লগে কথা কোন লাগবো? বাঘে কই যাইতা পারতা না, কারণ এখানে পাহারাদার আমারে বুয়াইছে। ডাক দিয়া কয়, বাংলারে হুজুরের অনুমতি ছাড়া ঢোকা যাবে না। বলে হুজুরকে গিয়া বলো না, হুজুর বলতে তাহাজ্জুদের সময় ডাক দেওয়া যাবে না, ফজরের নামাজের পর হুজুর মসজিদে বসে ওখানে কথা বলা লাগবো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সারা রাত সেই জায়গায় দাঁড়ায় রইলেন, কোনো কথা বলে না, কোনো কথা নাই। এমন সময় যখন দেখে ফজরের আযান হয়, আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদের মুসল্লা থেকে ওইটা মসজিদে আসে। সুবহানাল্লাহ। যখন মসজিদে আইছে, ফজরের নামাজ যখন পড়ে, যখন মুসল্লির দিকে আমাদের ইমাম সাহেব ঘুরে কি ঘুরে না, যখন আল্লামা বখতিয়ার কাকি তিনি ঘুরলেন, তখন তাকায় দেখে ওই যে এক যুবক দেখা যায় আমার বাড়ির গেটের সামনে। সুবহানাল্লাহ। দুইজন মুরিদরে কইলেন, যাও তারা ডাইকা নিয়ে আসো। আমার বাবাজি দুইজন লোক চলিয়া গেলেন। আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে গিয়া জিজ্ঞেস করে, যুবক হুজুর তোমারে ডাকছে, চলো। যুবক বললেন, কোথায়? বলে মসজিদের ভিতরে। আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই শেখ ফরিদ যখন আইসা বলে, হুজুর, ও হুজুর, আমি অনেক সময় ধরে অপেক্ষা করলাম। বলে কেন? বলে মুরিদ হওয়ার জন্য আইছি। ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, মুরিদ হইতে আইছো, কিন্তু তুমি দি নামাজ পড়ো নাই। বলে হুজুর নামাজ পড়ছি। বলে কোন জায়গায় পড়ছো? 2 জায়গায় পড়ছি। সুবহানাল্লাহ। হুজুর জিগাই, তুমি তো মুরিদ হইতে আইছো, নামাজ দি পড়লা না? বললে হুজুর নামাজ পড়ছি। বলে কোথায়? বলে 2 জায়গায়। সুবহানাল্লাহ। হুজুর জিগায়, বাবা 2 জায়গায় নামাজ পড়লাম, ওই জায়গার নাম কি? 2 জায়গায় কোন কোন জায়গায়? বলে হুজুর ফজরের সুন্নাত আদায় করছি খানায়ে কাবা। হুজুর আমি ফজরে জামাতে নামাজ পড়ছি মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। হুজুর এখন দোয়া করব আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লগে। হুজুর এখন দোয়া করব আমনের লগে। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কবাবারি পাগলা তো সাধারণ কোন লোক না। কয় আচ্ছা তুমি মুরিদ হইতো আইছো, আমি তো তোমার মুরিদ করতাম না। কো না, মুরিদ তো করন লাগবো। কে রে? আমি অনেক দূর থেকে হিসাব করে মুরিদ হইতাম। আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
কুতুবউদ্দিন কাকি শর্ত দিলেন, মুরিদ করতে পারি বাবা, দুইটা শর্ত যদি মানতে পারো। কয়টা? দুইটা শর্ত। বলে হুজুর বলেন কি শর্ত? বলে এক নাম্বার হলো তুমি আমারে 6 মাস পানি গরম করে দিবা, যেই কলসিটা দিয়া পানি আনবা কলসির কিন্তু তলা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। 6 মাস পানি গরম করবা কিন্তু তোর কলসিতে পানি আনবা, এটার তলা নাই। আচ্ছা, আরেকটা হইল তুমি যে পানি গরম করবা আগুন কিন্তু নাই। সুবহানাল্লাহ, শর্ত দুইটা, কলসি দিমু তলা নাই, পানি গরম করবা আগুনও নাই। প্রথম 6 মাস তোমার ডিউটি, এরপরে 6 মাস কি পরে কমে। আচ্ছা আমি রাজি। সুবহানাল্লাহ করলাম। তুমি রাজি? জি। ঠিক আছে, তাহলে কালকে তোমার ডিউটি শুরু। আমার আব্বু জিরানি, বাবাজি, ও বামকান্দির মা বোনেরা, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে তারে বুঝাইয়া দিল, পানি গরম করবা, কলসিটা যে পানি আনবা তলার কোনায় কিন্তু কলসির, এই পানি গরম করবা, পানি গরম করার জন্য আগুন কিন্তু পাইবা না। তিনি বললেন হুজুর সুবিধা নাই, আমি চেষ্টা কইরা দেখমু আপনার গোলামি করতে পারি কিনা, এরপরও লাগবো মুরিদ অনামা। ঠিক আছে, শুরু করে দিলেন। তাহাজ্জুদের সময় হইছে, ওই তাহাজ্জুদের সময় আল্লামা বখতিয়ার কাকি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমতে উইটা দেখে খাদেম তার সামনে গরম পানি লয়ে হাজির। সুবহানাল্লাহ, কিন্তু পানি গরম করছে, কলসিরও তলা আসিন না, আগুনও আসিন না। একদিন নয়, দুদিন নয়, 6 বছর বার কইরা ফালাইছে। 6 বছর পরে একদিন, 6 বছর হওয়ার একদিন বাকি আছে, আইসা কও হুজুর আমার তো 6 বছর হইছে, আর মাত্র একটা দিন বাকি। সুবহানাল্লাহ। এবার 6 বছর পূর্ণ কইরা হুজুরে কত একটা কাম করো, বাকি 6 বছর তোমার কলসির তলাও থাকবো, আগুনও থাকবো, একদিন মিস হইলে আরো 12 বছর করণ লাগবে। সুবহানাল্লাহ, শর্ত দিয়া দিছে। এখন সেই শর্ত অনুযায়ী তিনি রাজি। বলে হুজুর আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত, আমার দিন শেষ হইলে আমারে মুরিদ করণ লাগবে, এটা কিন্তু মাফ নাই। কুতুবউদ্দিন কাকি বললেন ঠিক আছে যাও, তোমার কথা মাইনা নিলাম। তখন এই কথা বললেন, চলতে লাগলেন। আরো 6 বছর কাছাইয়া গেল, 6টা বছর পার হয়ে গেছে রে। এমন সময় আর মাত্র একদিন বাকি আছে। কুতুবউদ্দিন কাকি আল্লাহর দরবারে জানাইলো, রব্বুল আলামিন, ও মাওলা তোমার দরবারে আমি কুতুবউদ্দিন চাই, আজকে যেন এই এলাকায় কোনো আগুনের ব্যবস্থা না থাকে, সব আগুন বন্ধ কইরা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব বন্ধ। আল্লাহর ওলি কইছে, আল্লাহ শুনেনি, কথা কয় না, শুনেনি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বললেন আল্লাহ সে যেন আজকে আগুন না পায়, তাহাজ্জুদের সময় সব আগুন তুমি বন্ধ কইরা দিবা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চাইলেন। শেখ ফরিদ ঘুম থেকে ওইটা দেখে কোন জায়গায় আগুন নাই। তিনি চিন্তা করলেন, আল্লাহ আমি তো জানি গো আমার মুর্শিদ ছাড়া এই কাম কেউ করে না। আল্লাহ আমারও তো একটা কথা আছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আগুন না পামু ততক্ষণ তাহাজ্জুদের ওয়াক্ত যেন শেষ না হয়। সুবহানাল্লাহ, আল্লাহ ততক্ষণ ওয়াক্তটা যেন থাকে। আল্লাহ কয় ঠিক আছে। কুতুবউদ্দিন কাকি বিছানায় এদিক সেদিক নড়ে, কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত এখনো শেষ হয় না। সুবহানাল্লাহ। আমার আব্বু জিরারে, বাবা জিরারে, কুতুবউদ্দিন কাকি
বিছানায় গড়াগড়ি করে। আর শেখপুরীর চতুর্দিকে এলাকায় ঘুরে দেখলো আগুন নাই। তিনি দৌড় শুরু করলেন। অনেক দূরে জেগে দেখে নদীর ওই পাড়ে দেখা যায় ওখানে একটা ঘরের ভিতরে মিটমিট কইরা আগুন জ্বলে। কিন্তু ওই নদী পার হওয়ার জন্য সেখানে কোনো নৌকা নাই। তিনি দেখলেন নদীর মধ্যে কিছু কলা গাছের মতো বাইসা যায়। শেখপুরী যখন গাছগুলির মধ্যে ধরলেন, তাকায়া দেখে এগুলি গাছ না, এগুলি দিয়ে মরা মানুষ দেখা যায়। তিনি মানুষ আর চিন্তা করছে না, মানুষ ধরে ওই নদী পার হইছে। পার হইয়া গিয়া দেখে ওই গড়ে একটা দুষ্ট মহিলা, মানে চরিত্রহীনা মহিলা আছে। তা আমরা অনেক গ্রামে থাকি কি থাকে না, ওই মহিলার কাছে যখন গেছে, কিন্তু আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ চেহারা এত সুন্দর ছিলেন, মহিলা দেখে আকৃষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা মহিলা ক এই লোকটার আমার যেমন পাউন লাগবে। আর শেখ ফরিদ গেছে, আম্মা আমার একটু আগুন দিন না। ক তোমার ডাহের তো লক্ষণ বালা না, আগুন দেওয়া যাইতো না। ওকে রে, তুমি ফইলে আম্মা কইছো না তোমার আগুন দেওয়া যাইতো না, তবে দিতে পারি, শর্ত আছে, যদি আমি তোমারে কিছুক্ষণ সময়ের জন্য চাই। শেখ ফরিদ কাম্মা মাফ চাই। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আগুন দেয় না। কিন্তু আগুন দিতে গেলে আমি তো আপনার আম্মা কয়ে ডাকছি, এখন তো কোনো অপশন নাই। তারপরেও একটা অপশন আছে, তুমি যে সুন্দর তার চাইতে তোমার চোখগুলি আরো সুন্দর। সুবহানাল্লাহ। ওই মহিলা দেখতে বলেন, তোমার চক্ষুগুলা দেখে আমার সহ্য হয় না, এত সুন্দর চক্ষু রে। ও ফরিদ, তোমার কাছে আমি চাইবো চক্ষু গুলে দেখা আমার মনে চাইছে আমি তোমারে আগুন দিমু, যদি আগুনের বিনিময়ে একটা চক্ষু কইলা দাও। সুবহানাল্লাহ কইছেন না? আগুন দিমু, শর্ত তোমার একটা চোখ চাই। শেখ ফরিদ তিনার আগুন দরকার, চোখের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই মাগো, যদি চোখের বিনিময়ে আগুন পাওয়া যায় তাইলে চোখ লইয়া যান, হাত দিয়া টান দিয়া চক্ষুটা বাইর কইরা ওই মহিলার হাতে দিলেন মুটাইয়া। জুরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলার চোখ দিয়া আগুন লিয়া দো নদীর কিনারায় গেছে। কুতুবউদ্দিন কাকি আল্লাহরে কয়, আল্লাহ আগুন লইয়া যেন নদী পার হইতো না পারে। সুবহানাল্লাহ। হেমদা পাগলাই আগুন লয়ে দৌড়ে ওটা হেমদ আল্লাহর কাছে কল্লা, শেখপুরের জন্য আগুন লয়ে নদী পার হইতো না পারে। আগুন নিভা গেছে গা, শেখপুরের বিপদে পড়ছে নি। আবার দৌড় মহিলার দ্বারে, আম্মা গো আমার একটু আগুন লাগতো। কোনা দেওয়ান যাইতো না। ওকে রে, তোমার আরেকটা চোখ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আরেকটা চোখ। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা গো, ও মা, আমার আরেকটা চোখের বিনিময়ে যদি তুমি আগুন দাও, আমি তোমার কথা দিলাম, লও তুমি আমার এই চক্ষুটাও নাও। শেখ ফরিদ এই চক্ষুটা মহিলার হাতে দিয়া আগুন হাতে লইয়া আগে মাওলারে ডাকলো, মাওলা গো, ও মালিক, জ্বর তুফান যা কিছু হোক হইয়া যাক, আমার কোনো আপত্তি নাই, তবে আমার আগুন যেন না নিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাতুল জামাত, সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর। ও পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কথা কোন ঠিক কিনা? রে পাগলের কেউ বুঝে না, যারা বুঝে তারা কিন্তু সাধারণ না, কথা কোন ঠিক কিনা?
এই পাগলা আগুন নিত আল্লাহরে জানাইছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আগুন লইয়া না যামু, ঝড় তুফান যা কিছু হোক আপত্তি নাই, কিন্তু আমার আগুন যেন না নিবে রে মাওলা। আল্লাহ কই অসুবিধা নাই, আগুন লইয়া চলতে থাকো শেখ ফরিদ। নদী পার হয়ে যাও, নদীর পানিও আগুন নিবে না, বাতাসেও আগুন নিবে না। ওই আগুন লইয়া নি গরম কইরা, নিজে পানি গরম কইরা মুর্শিদের দরজার সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া মুর্শিদ, ও কুতুবউদ্দিন কাকি নেন আপনার তাহাজ্জুদের জন্য গরম পানি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সবাই বলি মারহাবা। মারহাবা। আবার গলার জোর আছে, আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। শেখ ফরিদ পানি লইয়া হাজির পীরের দরবারে। এবার কুতুবউদ্দিন কাকি কই, কি রে কি কইলাম আর কি হইয়া গেল? ডাক দিয়া কয়, ও পাগলা, আজকে তাহাজ্জুদ পড়মু পড়ে আগে কয় আগুন পাইলি কেমনে? সুবহানাল্লাহ। মুর্শিদের সামনে মাথাটা নিচু করে রাখছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ ওই পাগলার কিন্তু চক্ষু নাই, কথা কোন ঠিক কিনা? মাথা নিচে। হুজুরে কয়, শেখ ফরিদ মাথাটা তোলো। হুজুর আমার ক্ষমা কইরা দিয়ে, মাথাটা তুলন যাইতো না। কুতুবউদ্দিন কাকি জানে কি জানে না? জানে, জানাইছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে ওলিদের সম্মান, তোমার হিংসায় হইব কি? কথা কোন ঠিক কিনা? রে বন্ধু, বাস্তব প্রমাণ। সৈয়দ নাসিরউদ্দিন সিফাসার মাজারে যাইবেন, তিনি বলছিলেন আমার কবরটা হবে পূব পশ্চিম করে দিবা, কিন্তু এই এলাকার মানুষ সবাই মানে না, কারণ শরীয়ত সাপোর্ট করে না। কিন্তু বাবারে কবর দেওয়ার পরে কবর কিন্তু উত্তর দক্ষিণ ওই দিছিল, ওই কবরটা মুসুরা দিয়া পূব পশ্চিম হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কবরও গেলে, ওই মাজারে গেলে তাদের ক্ষমতা আরো বাড়ে, কথা কোন ঠিক কিনা? সে চিন্তা করলো এলাকার মানুষ শরীয়তের বিরুদ্ধে কাজ করা যাইব না, না উত্তর দক্ষিণে কবর দেওয়া লাগবে, দিছে। কিন্তু এই কবর আল্লাহর ওলির কেরামতিতে গুইরা পূর্ব পশ্চিম, কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন না, আপনাদের এই অঞ্চলেই তো মুরার বন্দের জমিনে নাসিরউদ্দিন সিফাসালা সৈয়দ, তিনি 360 জনের একজন, কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিলেন, বাবা জানতে চাই বলো। বলে, হুজুর আমার চোখ দুইটা আমার কাছে নাই। বলে, কেন? হুজুর আমি তো জানি আপনি আগুনের জন্য আল্লাহর কাছে নালিশ করছেন, আগুন যেন না থাকে। আমি তো আগুন খুঁজা পাই না, কিন্তু এমন জায়গা পাইছি চোখ ছাড়া আগুনও দেয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর মহিলা শর্ত হইল আগুন দিতে পারি, সুন্দর চক্ষু গুলা দিবা। আমি চিন্তা করছি হুজুর চোখ দিয়া করমু কি যদি আপনার হাতে বায়াত না হইতে পারি? বায়াত অন লাগবে, চোখ গেলে গেছে। মহিলা ফলো করতে করতে তিনিও সেই জায়গায় হাজির। কেমন মায়ের সন্তান রে, যে চোখ দুইটা দিয়া অন্ধ মানুষ চলে গেল গা। এই দৃশ্য দেখা মহিলাও পাগল। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিগায়, ও শেখ ফরিদ তোরে মুরিদ করতে পারি, শর্ত আমার তুমি মানছো, তবে আমি জানতে চাই কিভাবে তুমি কলসির তলাস নাই, যে কলসির তলা ছাড়া কলসি দিয়া ওই নদী থেকে পানি আনছো কেমনে? আগুন ছাড়া পানি গরম করলা কেমনে? ও শেখ ফরিদ তোর চক্ষু গুলা দিয়া আগুন আজকে ক্রয় করলি, আমি যা আল্লাহ দরবারে তোর জন্য দোয়া করলাম, সঙ্গে সঙ্গে আমার মাওলা শেখ ফরিদের চক্ষু গুলা ফিরাইয়া দিছে। তুরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মুর্শিদের দোয়ায় আল্লাহ চোখ ফিরাই দিছে। এখন জিগা আগে কি কইরা তলা সারা কলসি দিয়ে পানি আনছো? হুজুর এটা তো আমার ক্ষমতা না। সুবহানাল্লাহ। আমি তো আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমার মা যদি সত্যি আমার জন্য দোয়া কইরা থাকে আর আমার মুর্শিদ কুতুবউদ্দিন কাকি যদি তোমার ওলি হয়ে থাকে, তাহলে তার উসিলায় পানি যেন এই বাঙ্গা কলসির ভিতরে থাকে আর আগুন সারা যেন পানি গরম হয়। সুবহানাল্লাহ। উসিলা কার? উসিলা ওলি দিছে কেডা? কেরে? জবানটা বড় দামি। কেরে? আল্লাহ বলতে লিসানুহু লিসানুল্লাহ। তুমি যে জিহ্বা দিয়া চাইছো এটা তোমার না, এটা আমার মাওলা। সুবহানাল্লাহ। আমার কুতুবউদ্দিন কাকি চোখের পানিগুলা চেয়ে দিয়া বলে, বাবা রে ফরিদ, তোর সঙ্গে কত কৌশল করলাম বিদায় করে দেওয়ার জন্য, তোরে মুরিদ করব না, কত বাহানা করলাম, কলসি দিলাম তলা নাই, আগুন ছাড়া পানি গরম করার শর্ত দিলাম, ওইটাও তুই মাইনা নিলি, আবার আগুন দিয়া শর্ত দিলাম দুনিয়া এই যে জায়গার ভিতরে সব আগুন বন্ধ করে দিলাম, নিজের চৌকের জন্য চৌকের বিনিময়ে আগুন ক্রয় কইরা আইনা তুই আমার তাহাজ্জুদের পানি গরম কইরা সঠিক সময়ে হাজির করলি। ও কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওয়াদা করছিলাম যদি তুই তোর দায়িত্ব পালন করতে পারো আমি তোরে মুরিদ করব। হ্যাঁ, আমি তো আমার কথা রাখবো। তবে বাবা শুনো, তোমারে আমি বলি মুরিদ হওয়ার পরে আমার দরবারে তোমার আর টাকা যাইতো না। সুবহানাল্লাহ। 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 গোলামি যা করার 12 বছর হয়ে গেছে, আর করার সুযোগ নাই, মুরিদ কইরা যাওগা। তিনি চলতে লাগলেন। ওই যে রাস্তায় একটা বাইন্দা তুই এসেছিস নিজাম ডাকাত, কথা কোন ঠিক কিনা? আবার আইতাছে। যখন আয়াসেরা দেখে নিজাম ডাকাত এখনো মাথা নিচুর দিকে দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অপর দিকে গাছের মধ্যে সবুজ পাতা হইয়া পাতা বড় হইছে, তার থেকে ফল আইছে, ফল এখন পাকা ধরছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া ওলি আল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মদিনা যাইতে মন চাই কি চাই না? আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো যারা বাহিরে আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন। আমাদের কিছুক্ষণ পরেই হয়তো বা 10-15 মিনিট পরে পদনতিতে আসবেন ইনশাআল্লাহ। সবাই কাছে গেছে 10:30 পর্যন্ত, আর সব 10 মিনিট প্রধান অতিথি আসবে বন্ধুবর আল্লামা সাদিকুর রহমান সিরাজি সাহেব, তিনি আসতেছেন। হুজুর আপনারা বসেন, তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। সবাই অপেক্ষায় থাকেন। আমি দেখে আসছি ভাইজান বলছে তাবারক হচ্ছে ইনশাআল্লাহ। তিনি যখন রাস্তা দিয়ে আসে, আয়েশা জিগায়, নিজামউদ্দিন বাবা মাথাটা তুলছে দেখি। হুজুর আমারে মাথা তুলতে বলিয়েন না হুজুর, মাথা তোলা যাবে না, আগে আমারে কোন আমার মাওলায় আমারে ক্ষমা করছেনি। সুবহানাল্লাহ। শেখ ফরিদ মুস্কি মুস্কি হাসে আর কয়, ও নিজামউদ্দিন মাথাটা উপর দিকে তুলো না। বলে হুজুর আগে বলে আমার আল্লাহ ক্ষমা করেছেনি। নিজামউদ্দিন জানতে চায় এমন
এমন কি করলা যার কারণে এমন ঘটনা ঘটলো? নিজামুদ্দিনের ভিতরে একটা চিপ মারলো, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার, কি এমন করলাম হুজুর? আমি একটা অপরাধ কইরা ফেলাইছি হুজুর। যেই অপরাধের কারণে গাছতলায় বোয়ায় রাখছিলেন, আপনি কয়া গেছেন ওই যে 99টা খুন করলাম, ওই যে 99 খুনের কারণে ওই গাছতলায় বোয়াইছিলেন। আল্লাহ যেন আমার ক্ষমা করলে ওই গাছে পাতা ফুটবো, মরা গাছে পাতা থেকে যখন বড় হইব এই গাছের মধ্যে ফুল হবে, ফুল হয়ে ফল হবে হুজুর। ফল যখন পাকবে তখন নাকি আল্লাহ আমারে ক্ষমা করব হুজুর। আল্লাহর কসম করে বলি কোনদিন গাছের উপরে তাকায়াও দেখি না। তবে হুজুর একটা অন্যায় তো কইরা লাইছে। কি অন্যায় করছ হুজুর? ওই যে দেখেন একটা কবরস্থান দেখা যায়, বলে হ্যাঁ কি হইছে হুজুর? যখন আপনি চলে গেলেন আমি এখানে বৈশা জিকির আজকার করি, এই এলাকার একটা সুন্দরী রমণী মারা গেছে হুজুর। এই কবরের ভিতরে মেয়েটাকে দাফন করা হয়েছে হুজুর। একটা ডাকাতের মতো লোক আইসা সে কবরটা খুঁড়তেছিল। আমি তারে দেইকা ডাক দিলাম, কে? ডাকাতের গলা বুঝেন না? কেডা রে? এটা তুই কেডা? তুই কেডা মানে তুই হেন তোর তো করস কি? আমার কাম আমি করি, তোর কাম তুই কর। নিজামুদ্দিন কয়, হুজুর আমার তো আর ভাল লাগছে না, আমি তো ডাহাত মানুষ হুজুর, গরম মানুষ, আমার রাগ উঠতে গেছে। আমি কইলাম কেডা রে তুই? সামনে দিকে হুজুর আগায় গিয়া দেখি হ্যাঁ কবর থেকে একটা লাশ তুলছে। তুল্লা হুজুর হের একটা বাপ নমুনা দেখে আমার ভাল লাগছে না, সন্দেহ হইছে। আরে হ্যাঁ তো খারাপ মানুষ, এই লাশটার প্রতি হের নজর, কারণ এই লোকটা দীর্ঘদিন যাবত এই মেয়েটার জন্য কুলিফাই করছে। নাউজুবিল্লাহ বলে, মানে খারাপ নেশায়। মেয়েটা যখন মারা গেছে এরপরে হে আইছে মেয়ের লগে জেনা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর এটা আমার দেখে সহ্য হইছে না। আমি এখানে গিয়া দেখি সে যে যন্ত্র নিয়ে আসছিল কবর খোঁড়ার লাগি, এই যন্ত্র দিয়ে একটা দেখি তারা শেষ। হুজুর এখন তো আমার ভিতরে একটা জ্বালা উঠছে যে খুনের লাগে আমি গাছতলায় বইলাম, আবার খুনই করলাম। শেখ ফরিদ ডাক দিল, রে নিজাম শোনো, তোমার কেন আল্লাহ ক্ষমা করছে আমি বুঝা পালাইছি। আরে নিজাম 99 খুনের কারণে এই জায়গায় বইয়া কানলা, আর একটা খুনের কারণে আমার আল্লাহ তোর সব গুনাহ মাফ কইরা দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আল্লাহ। সবাই বলি মারহাবা। হুজুর কি কইলেন? হ্যাঁ 99 খুনের কারণে এই গাছতলায় বইয়া কানলি, আর এক খুন কইরা সব গুনাহ ক্ষমা করাইলি। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ আমার ক্ষমা করছেনি। গাছের দিকে চাস না। হুজুর আমার তো বই লাগে। আপনি বলেন না। নিজামুদ্দিন ভয় লিয়া উপরের দিকে তাকাইব কিনা চিন্তায় আছে। হুজুর আল্লাহ যদি ক্ষমা না করে, আমার এই বিশ্বাস তো এখনো আমার ভিতরে জোগায় নাই। হুজুর যদি বলতেন আল্লাহ ক্ষমা করছে কিনা, ডাক দিয়া কই, নিজামুদ্দিন রে ওই গাছের দিকে একবার তাকায়া দেখো। নিজামুদ্দিন গাছের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে ওই গাছের মধ্যে ফল পাকা পাকা হইছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমরা অনেকে জানি না নিজামুদ্দিন আউলিয়ার কথা। উনি আর এই নিজাম ডাকাত কিন্তু এক না। এটা অনেকে ভুল বলে উনি নিজামুদ্দিন আউলিয়া না। নিজামুদ্দিন আউলিয়া তিনি মাতৃ গর্ভের থেকে আসার পরেই তিনি কোনোদিন অপরাধ করেন নাই। এটা কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়।
ওই হেদায়েতে সুন্দর চমৎকার ভাবে লেখা আছে নিজামউদ্দিন আউলিয়া কখনো অপরাধ করেন না। নিজাম ডাকাত তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। ওই ডাকাতি থেকে 101 মানুষ খুন করার পরে আল্লাহ তারে ওলি বানায় দিয়েছেন, তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ডাকাতির থেকে আল্লাহর ওলি হয়েছেন। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া নন, উনি আরেকজন। হেদায়েত শরীফের সুন্দর চমৎকার ভাবে কোলটা দেওয়া আছে। কারণ বাবারা, আমরা অনেক সময় অনেক বিষয়গুলি জানি, কিন্তু হয়তো বা কথার কারণে আমরা অনেকে বুঝাইতে পারি না। কথা বলেন, বুঝতে পারছেন তো? সেই নিজাম কে আল্লাহ ক্ষমা করে তাকেও ওলি বানায় দিলেন। কেন? ওই যে আল্লাহর ওলির পরশ পাইছেন। আমার পকেটে প্রায় সময় একটা আতর থাকে, এই যে শিশিরা মাঝে মধ্যে আমি ব্যবহার করি, এটার নাম মাস্ক। এটাতে আমি কখনো আতর লাগাইছি না, শুধু আজকে কেনার পরে পকেটে রাখছি। এখন নাকের দ্বারা নিলে আমার এই আতরের ঘেরানটা করে দেবে, অথচ আতর কিন্তু আমি একবারও লাগাই নাই, কারণ মুখে দিমু, আতর তো লাগানোর প্রশ্নই নেই। তার মধ্যে ঘেরান করে কেন জানেন? ওই যে তার সাথে একটু সময় কাটাইছে, এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি খারাপের লগে চলেন, অন্যায় করছেন না, যুবক ভাই তোমারে বলি, তোমার বন্ধু একজন খারাপ মানুষ, কিন্তু তুমি খুব ভালো, সমাজের মানুষ তোমার দেখলেও কইব হে চলে কার লগে, ভালো হইলে চলেনি। এই জন্য খারাপের, আমার আব্বাই কথাটা প্রশ্ন এখনো বলে, খারাপের আগেও যাইও না, খারাপের পিছেও যাইও না, নিজে সব সময় সৎ হয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের এই এলাকায় আরো অনেক লোক আছে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু উনারা কিন্তু মাহফিলে আসে নাই, কারণ সবার নসিবে কিন্তু সবকিছু জুড়ে না। কথা কোন ঠিক কিনা? হয়তো কারো নসিব ভালো, নয়তো নসিব কারো খারাপ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে যায় যাওয়ার সময়, আমি অল্প সময় কথা বলবো, বেশি বলবো না, নামাজ কেউ ছেড়ে দিবেন না। হাত তুলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত আল্লামা বাউদ্দিন খানদানী সাহেব। শেষ সময় কথাগুলো একটু অল্প সময় বলে যায়, নামাজ কেউ ছেড়ে দিবেন না, কারণ এই যে ইনশাআল্লাহ বলছেন, ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, তবে এই ইনশাআল্লাহ কইয়া বইয়া থাকেন না। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা সহি কইরা ইনশাআল্লাহ কোন, আল্লাহ যেন আমাকে আপনাকে পাক্কা নামাজি বানায়া দেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এজন্য বাবা, নামাজ ছাড়া কেউ ওলি হইতে পারবে না, কারণ ওলি হইতে সর্বপ্রথম কাজ হচ্ছে নফল, কিন্তু নফল কখন? ফরজ আদায় করার পরে। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলির মধ্যে সর্বগুণের ফরজ থাকবে, থাকার পর উনার মধ্যে নফলের একটা ফ্যাক্টরি হবে, সেই ফ্যাক্টরি থেকে তিনার উপাধি হবে আল্লাহর ওলি। এই জন্য বাবা, আপনাদেরকে অনুরোধ করি, নামাজ কেউ ছাড়বেন না, কারণ নামাজ ছাড়লে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। বলেন হুজুর এটা কেমনে কইলেন? কারণ আল্লাহর নবী নামাজকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীর কাছে চার জিনিস প্রিয়, তার ভিতরে একটা হলো নামাজ। তাহলে আপনি তো নামাজ নবীর প্রিয় জিনিস ছেড়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদেরকে বামপন্থী লোকেরা বলুক যে সুন্নিরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেন এই কথাটা কেউ না বলতে পারে,
এজন্য আমরা চাই সকল সুন্নি মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। কথা বলেন ঠিক কিনা? আমাদের ম্যাক্সিমাম এলাকার ইমাম সাহেবরা সুন্নত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমরা চাই আমরা মসজিদে যাব, মসজিদটা যেন সব সময় জমজম অবস্থায় থাকে, মানে মানুষের দ্বারা, টাইলস দিয়া নয়। মসজিদের কাজ আপনি নিজে গিয়া তার সৌন্দর্য মণ্ডিত করবেন। এইজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। পড়ার পর যত বেশি পারেন নফল ইবাদত করবেন। নফল ইবাদত করলে আল্লাহর তত নিকটে যাওয়া যায়। যার যত নফল ইবাদত বেশি সে আল্লাহর নিকটবর্তী ততটা বেশি। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি আমার আপনাদেরকে অনুরোধ করলাম, আমরা অনেক সময় আচ্ছা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।